সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার দোসরদের অর্থ পাচার ও দুর্নীতির ফাইনাল পত্র নষ্ট করতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এখনও দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে হাসিনার দোসররা আছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর রহমান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে এসব বলেন তিনি। দেশের স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্পিরিট অক্ষুণ্ণ রাখতে এখনও নয়ন জীবন দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর রহমান নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শনিবার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। সেখানে নিহত নয়নের কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতারা। পরে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ও তার ছেলে জয়ের $300 মিলিয়ন পাচারের প্রমাণ দিয়েছে এফবিআই, আর চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ সোহানুর রহমান নয়ন বলেও মন্তব্য তার। সে দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছে, সে শহীদ হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং তার যে মৃত্যুর যে মর্যাদা, এটা শহীদের মর্যাদা। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা অনেক টাকা পাচার করেছেন, তার সেই অর্থ পাচারের ফাইল ছিল সচিবালয়ে। এজন্য গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ রিজভীর। শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব অনেক টাকা পাচার করেছেন, তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে, যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে। এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের বোনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রুহুল কবির রিজভী। দেশের স্বার্থে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।